রাসেল ভাইপার সাপ আমি 30টার মতন ধরছি। এবার মুন্সিগঞ্জে উৎপাত বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। গত কয়েকদিনে এ জেলা থেকে 30টিরও বেশি রাসেলস ভাইপার ধরেছেন তারুবাইদ্যা নামের এক সাপুরে। বাড়ির উঠানে, ঘরের আনাচে কানাচে, কৃষি জমিতে দেখা মিলছে এ সাপের। হঠাৎ প্রাণঘাতী এই সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন মুন্সিগঞ্জ জেলার সব শ্রেণীর মানুষ। আমাদের নদীর পাশে বাড়ি, আমরা রাসেল ভাইপারের জন্য অনেক আতঙ্কের মধ্যে আছি। সরকারে যদি আমাদের সাহায্য করে তাহলে আমাদের উপকার হইব অনেক। আমাদের যে এখানে নদীর পার যে লোকজন আছে সবাই মোটামুটি আতঙ্ক আছে। আমার বাড়ির পাশে আমি একটা মারছি, আমাদের এই এক ছেলে মোবাইল নিয়ে রাত্রে যাচ্ছিল রাত্রে, তখন ওই ফুসফুস আওয়াজ শোনার পরে তখন আলো মারছে, পরে দেখা যায় সাপ, তখন ওইটারে আমরা মেরে ফেলাইছি। যখন সবাই রাসেলস ভাইপার সাপের আতঙ্কে আছে, ঠিক তখনই 30টি রাসেলস ভাইপার সাপ ধরেছেন তারুবাইদ্যা। শুধু রাসেলস ভাইপার নয়, একাধিক জাতের সাপ ধরেছেন তিনি। 40 বছর ধরে সাপ ধরেন বলে জানান তিনি। রাসেল ভাইপার সাপ আমি 30টার মতন ধরছি, তাই কিছু মাইরা ফেলাইছি, আর কিছু আছে, আর কিছু রাখছি। তাহলে এগুলা কাউ কিনে লোক নাই নাই না, আমি ধরি আর থুয়ে দিই, বেরি আর থুয়ে দিই। এই জাতি সব খুঁজে যায়, কালি যায়, দাঁড়াইস। আমার কাছে 100 রুপিয়া আছে। আমি দাঁত পালিয়ে কোনো খেলা করি না। আমার দামি লারি, আমার দামি কি, আমি যে কোনো বিষ ব্যয় করবো তা আমি ব্যয় করি না। আমি মানুষের উপকার হয় এই সাপে, এই জাতি সাপে মানুষের শত শত মানুষের উপকার হয়। আমি এই 40 বছর ধরে সাপ ধরি। আমার যেখানে রাখ দিব সেখানে আমি যাবো, রাত নাই দিন নাই আমি যাব, সব জায়গায় ধরুন, সব জায়গায় যে ডাক দেয় আমি সব জায়গায় আছি। মুন্সিগঞ্জের সর্বপ্রথম রাসেলস ভাইপার ধরা পড়ে 2019 সালে। সরকারি বেসরকারি হিসেব মতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাপ দেখা গেছে পদ্মা নদীর তীরবর্তী লৌহজং উপজেলাতে। বর্ষা মৌসুম এলে এখানকার বাসিন্দাদের চোখে হরহামেশায় ধরা পড়ে রাসেলস ভাইপার। বর্তমানে সাপের উপদ্রবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কিছুদিন আগে আমাদের পুরান ফালার মাঠে আমাদের কিছু বন্ধু বান্ধব আসছিল, তো ওর মধ্যে একটা বন্ধু ছিল, ও সাপটা দেখছে। আমরা তখন চিনি না যে এটা রাসেল ভাইপার সাপ। অজগর সাপের বাচ্চা মনে করে ও সাপটা বোতলে ভরে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মনে করেন খেলাফেলা করছে, তোর বাবা এসে দেখছে সাপ, তো মনে করছে অজগর সাপের বাচ্চা, ছোট বাচ্চা, তো দাঁত ভাঙতে গেছে, তেলাস দিয়া দাঁত ভাঙতে গেছে, পর কামড় হাতে বসছে। তো সে তখন বুঝতে পারে নাই। কিছুক্ষণ পর তার দেখতেছে শরীর অবস্থা খারাপ, নীল হয়ে যেতেছে শরীর। হাসপাতাল নিচে, হাসপাতালে পারে নাই, আনছে এই যে তারুবাইদ্যার কাছে, সেও না বলে দিচ্ছে। ঢাকা নিয়ে যাইতে রাস্তায় যেতে যেতে সে মারা গেছে। সাপ লোকালয়ে না আসলে আতঙ্ক কমবে, যার জন্য পদ্মার পাড় থেকে যাতে সাপ লোকালয়ে না আসতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণের কথা জানান লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। রাসেলস ভাইপার নিয়ন্ত্রণে আমরা জনগণকে সচেতন করছি, তাদের মধ্যে লিফলেট বিতরণ করছি, একই সাথে প্রত্যেকটি ইউনিয়নে আমরা মাইকিং করাচ্ছি যাতে সকলে সচেতন হয়। আগামীকাল থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগ নেব সকলকে সঙ্গে নিয়ে, যাতে করে ঝোপঝাড় পরিষ্কার করা হয়, সাপের আবাস ধ্বংস করা হয়। আরেকটি কাজ করব, সেটি হচ্ছে পদ্মা নদী থেকে রাসেলস ভাইপার যাতে কিনারায় উঠতে না পারে সেজন্য সম্ভাব্য স্থানগুলোতে আমরা নেট স্থাপন করব।